বর্তমান অনির্বাচিত অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করিয়া ভোটবিহীন গণতন্ত্র হরণকারী লুটেরা ফেসিবাদী ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করিতে হইবে। আপনারা দেখেছেন আজকে আমাদের দলের থেকে যে সংসদ সদস্যরা পার্লামেন্টে ছিল তারা সংসদ থেকে পদত্যাগ করেছে। আপনাদের সামনে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। 1996 সালে সংবিধানের সংশোধিত ধারা 58 খ গ ও ভয়ের আলোকে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করিতে হইবে। নির্বাচনকালীন দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অবৈধ নির্বাচন কমিশন বাতিল করিয়া সকলের নিকট গ্রহণযোগ্য একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করিবে। উক্ত নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের অনিবার্য পূর্ব শর্ত হিসেবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে আরপিও সংশোধন, ইভিএম পদ্ধতি বাতিল, পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা নিশ্চিত করিবে এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করিতে হইবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল বিরোধী দলের নেতা কর্মী, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনকারী সকল মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজনৈতিক বিলম্বে মুক্তি দিতে হবে। দেশে সভা সমাবেশ, মত প্রকাশের কোন বাধা সৃষ্টি করা যাবে না। সরকারকে স্বাধীনভাবে গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন এবং সরকারি দল কর্তৃক কোন প্রকার হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করা। স্বৈরাচারী কায়দায় বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার লক্ষ্যে নতুন কোন মামলা বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করা যাইবে না। 5 ডিজিটাল নিরাপত্তা আইন 2018, সন্ত্রাস দমন আইন 2009 এবং বিশেষ ক্ষমতা আইন 1974 সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কানা কানুন বাতিল করিতে হইবে। 6 বিদ্যুৎ, জ্বালানি, সার, পানি সহ জনসেবা খাত সময়ে মূল্য বৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিল করিতে হইবে। 7 নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনয়ন করিতে হইবে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেট মুক্ত করিতে হইবে। মূল্যস্ফীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শিশু শ্রম বন্ধ করা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করিতে হইবে। আর গত 15 বছর ব্যাপী বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং, আর্থিক খাত, বিদ্যুৎ জ্বালানি খাত, শেয়ার বাজার সহ রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সংঘটিত দুর্নীতি চিহ্নিত করার লক্ষ্যে একটি কমিশন গঠন করিতে হইবে। 9 গত 5 বছরে গুমের শিকার সকল নাগরিকদের উদ্ধার করিতে হইবে এবং বিচার বহির্ভূত হত্যা, রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনা আইনানুগ বিচারের ব্যবস্থা করিয়া যথাযথ শাস্তি নিশ্চিত করা এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ভাঙচুর, সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করিতে হইবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উপযোগী করার লক্ষ্যে
সরকারি হস্তক্ষেপ পরিহার করিয়া স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হইবে। আমি যে 10টি দফা পাঠ করলাম এগুলো হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দফা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এই 10 দফা দাবির পক্ষে আপনারা যদি সমর্থন করেন, আপনারা 2 হাত করে আমি আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ যে সকল নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে সকল আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, এই গ্রেপ্তার এবং হত্যার প্রতিবাদে আগামী 13 ডিসেম্বর সারা বাংলাদেশে ঢাকা মহানগরী, অন্যান্য মহানগরী এবং বিভাগীয় সদর দপ্তরে গণ মিছিল, গণ বিক্ষোভের প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা আগামী 13 ডিসেম্বর সারা দেশব্যাপী ঢাকা মহানগর সহ সকল মহানগর জেলা সদরে গণ মিছিল, গণ সমাবেশ, বিক্ষোভ মিছিল আহ্বান করা হলো এবং এটা পালন করার জন্য আজকের এই সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি। এরপরের কর্মসূচি এটা সবসময় রাখেন। এরপরের কর্মসূচি আপনারা জানেন কয়েকদিন পরে আমরা আজকে 10 তারিখ, 4 দিন পরে এই আমাদের বুদ্ধিজীবী হত্যা দিবস, এটা জাতীয়ভাবে আমরা পালন করি। এরপরে আমাদের 16 তারিখে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিনগুলোকে আমরা পার করে আগামী 24শে ডিসেম্বর ঢাকা সহ সকল মহানগর জেলা সদরে 10 দফা দাবি আদায়ের প্রথম কর্মসূচি গণ মিছিল অনুষ্ঠান ঘোষণা করা হলো। সেই সাথে সাথে আমরা যে আজকে জনগণের এই দাবি 10 দফা দাবি, আমরা দেশের সকল জনগণকে এই 10 দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আগামী 24 ডিসেম্বর এই গণ মিছিলে অংশগ্রহণ করে এই আমাদের 10 দফার প্রতি আপনাদের একাত্মতা ঘোষণা করবেন। আমরা আমাদের সমন্বয় এবং এই সরকার বিরোধী যারা রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, ব্যক্তি রয়েছেন, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা আশা করি এই 10 দফা জনগণের 10 দফার সাথে তারাও একাত্মতা ঘোষণা করবেন এবং আগামী দিনে আমাদের এই 10 দফা দাবি আদায়ের জন্য প্রতিটি আন্দোলন কর্মসূচি আমরা যুগপৎভাবে আমরা পালন করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।